আসসালামু আলাইকুম। ছোট্ট একটা প্রোডাক্টিভিটি টিপস বিজনেস ওনারদের জন্য। যারা আগে হয়তো জব করতেন, কোম্পানি আন্ডারে কাজ করতেন, এখন নিজের বিজনেস আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যখন কোম্পানি আন্ডারে জব করতেন, তখন সেই টাইম অনুযায়ী ঘুম থেকে উঠতেন, সেই টাইম অনুযায়ী আ মিটিংয়ে যেতেন, অফিসের বিভিন্ন অ্যাক্টিভিটিস ফলো করতেন। নামাজের টাইম হলে হয়তো মিটিংয়ের পরে পড়তেন অথবা মিটিংয়ের আগে পড়তেন। কোম্পানির কাজটা ছিল প্রায়োরিটি, বসের কাজটা ছিল প্রায়োরিটি। এখন যখন আপনি আর জব করছেন না, আপনার এখন নিজের বিজনেস, আপনার এখন এমপ্লয়ার কে? আপনার এমপ্লয়ার আপনি ভাবছেন যে আপনি নিজে। আপনি কিন্তু আপনাকে এখন আর বেতন দেন না। এখন যখন আপনি দোয়া করেন, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন আপনার রিজিকে বরকত দেয়। সো আপনার এমপ্লয়ার এখন হচ্ছেন ডাইরেক্ট আল্লাহ। আগে যখন কোম্পানির আন্ডারে জব করতেন, কোম্পানির বিভিন্ন মিটিংস, ওদের স্টার্টিং টাইম, ওদের বিভিন্ন সেশনস, এগুলো প্রায়োরিটি ছিল। সো এখন আপনার যে ডাইরেক্ট বস, আপনার যে এমপ্লয়ার, তার কাজেরও ঠিক একই প্রায়োরিটি দিতে হবে। সো এখন যখন নামাজের টাইম হবে, আর যদি চিন্তা করেন যে না আপনার কাজটা একটু আগে করি আর আল্লাহর কাজটা একটু পরে করি, ব্যাপারটা কিন্তু মিলল না। আগে এমপ্লয়ারের কাজ মাথায় রেখে নামাজটা প্ল্যান করতেন, এখনও তাই করতে হবে। এখনও এমপ্লয়ারের যে কাজ 5 ওয়াক্ত নামাজ, সেইটাকে মাথায় রেখে বাকি কাজগুলা সাইডে করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার এমপ্লয়ারকে বলছেন যে আমি আমার পার্সোনাল কাজটি করে নেই, তারপরে আমি আপনার আপনার কাজ করছি। সেটা কিন্তু আপনি যখন কোম্পানি আন্ডারে জব করতেন, বসের আন্ডারে জব করতেন, সেটা পারতেন না। সো আল্লাহর সাথেও সেটা করা উচিত হবে না। ডিপলি চিন্তা করেন ব্যাপারটা। সো কী করতে হবে এখন? এখন আপনার যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের প্ল্যান আগে করতে হবে যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা কখন কোনটা পড়বেন। আর আপনার যে পার্সোনাল কাজ, যে আপনার যে এখন বিজনেসের কাজ, সেইটা এই নামাজগুলোর আশেপাশে করবেন। আপনার এমপ্লয়ারের কাজ আগে করতে হবে, আর আপনার বিজনেসের কাজ এর আশেপাশে বসাতে হবে। আশা করি ব্যাপারটা হেল্পফুল। আসসালামু আলাইকুম।